হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকালে ভালো আছো, আমিও ভালো আছি। রোজকারের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপি সচরাচর সবাই খেয়ে থাকি আমরা। পটলের রেসিপি আমি তৈরি করব। আর দুপুরে হচ্ছে দেখো পেঁয়াজকালি আলু ভাজা। তো পটলের রেসিপিটা আমি করব একটু অন্যরকম হলে অসুবিধা কোথায়? সবসময় কি আর একঘেয়ে খেতে ইচ্ছা করে? তো ভাবলাম তেল পটল করব, তাও একটু অন্যরকমভাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো পটলটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলো দিয়ে দিলাম। মিডিয়াম গরম হয়েছিল, ফুল গরম হয়ে পারেনি। তার মধ্যে আমি দিয়ে দিলাম পটলটা। এবার লাল লাল করে ভেজে নেব। তো এটার সাথে যে মশলাটা আমি দেব, মশলাটা আমি বেটে রেখেছি। সাদা জিরে, সরিষা, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছি। আমি এই মশলাটাই ইউজ করব। তো পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা। আগে আমি পেঁয়াজটা দিইনি, তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যেত। তার জন্যে আমি একটু দেরিতেই দিলাম পেঁয়াজটা। তোমরা পেঁয়াজটা নাও দিতে পারো এই রেসিপিতে। যারা পেঁয়াজটা পছন্দ করো না, না দিলে কোনো অসুবিধা নেই। তাতে স্বাদ কিন্তু আলাদা কিছু হবে না, স্বাদ খুব ভালোই হবে এটা। তো দিয়ে দিলাম নুন আর হলুদ, আর একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি দেবো মশলাটা। রান্নার মধ্যে আমি আরেকটা কথা নিই, একটা দিদিভাই কমেন্ট করে যে আরেকটু লাল করে ভাজলে ভালো হয়, আর একটু লাল করে ভাজা হলে ভালো হয়। তো দিদিভাইটা, তোমার উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আমি লাল লাল করেই ভাজি, তবুও কেন জানি না ভিডিওর মধ্যে এরকম একটু সাদা সাদা ওঠে। যাই হোক, আর কি করা যাবে। তোমরা হয়তো ভাববে যে লাল লাল করে ভাজে না, এমনিই হয়তো কাঁচা কাঁচা করে খেয়ে নেয়, কিন্তু সেটা কিন্তু নয়। আমি লাল লাল করে ভাজি, কিন্তু ভিডিওর মধ্যে এটা কেন হয় সেটা আমি বুঝতে পারি না। তো যাই হোক, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আর একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এটা যেহেতু সর্ষেটা সাথে রয়েছে, তার জন্য আমি বেশি কষাবো না, অল্প কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। তোমরা চাইলে এটাতে গরম জলটা দিতে পারো, গরম জলটা দিলে ভালো হতো, কিন্তু আমি এটাতে গরম জলটা দিইনি, আমি ঠান্ডা জলটাই ইউজ করেছি। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। তবে সাবস্ক্রাইব করে রাখলে তো হবে না, ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো তো যখনই সময় পাবে ভিডিওটা দেখে নেবে, অনুরোধ রইল। তো দেখো, রেসিপিটায় আমি এবার জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। আর যারা এই চ্যানেলটা ভিডিও নতুন দেখছো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে। আর নোটিফিকেশানটা নামিয়ে দেখার চেষ্টা করবে তোমরা। তো অসাধারণ একটা রেসিপি তৈরি হচ্ছে আজ। তো আমি চাইবো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার ট্রাই করো পটলের রেসিপি। আর এই সময় পটলটা খুব কমই খাওয়া হয়, যেহেতু শীতের সিজনের যে সবজিটা বেরিয়ে গেছে সেই সবজিটাই বেশি খাওয়া হয়। তো যাই হোক, পটলটা এইভাবে আজকে করে খেলাম, খুব ভালোই লেগেছে। নামানোর কিছুটা আগে দিয়ে দিলাম চিনি। তো এবার দেখো, আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে রেসিপিটা। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।